বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গুচ্ছের পরীক্ষার কিন্তু হাতে বেশি সময় নেই, তাই না? সো আজকে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে আসলাম সেটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। প্রথম কথা, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2020 সাল থেকে শুরু হয়, অর্থাৎ এইচএসসি যে 20 সালে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ অটোপাস যারা করছে তখন থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এইচএসসি 24 সাল, অর্থাৎ এইবার দিয়ে 5ম নাম্বার আপনারা ব্যাচ যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন, একটু বোঝার চেষ্টা করবেন। সো বিগত 4 বছরই দেখা গেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটির পরপরই হয়েছে, আবার কোনোবার দেখা গেছে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর তারপরে হয়েছে, কিন্তু এই বছরই ফার্স্ট টাইম যে বাংলাদেশে ওভারঅল 98% পরীক্ষা হয়ে গেছে পাবলিকের। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর, তারপরে আপনার এগ্রিকালচার সবই কিন্তু হয়ে গেছে, মেডিকেল বলেন, কুয়েট সব হয়ে গেছে। জাস্ট সর্বশেষে আছে কি গুচ্ছ ভর্তি পরীক্ষা। আর এরপরে যে জানেন কিছু পরীক্ষা আছে, ঢাবির প্রযুক্তি ইউনিট বা বুটেক্সের আন্ডারে 4টা কলেজ এই টাইপের আছে, আমি ওইগুলো বাদ দিলাম। তার মানে সর্বশেষ আপনাদের গুচ্ছ পরীক্ষা সবার শেষে হবে। সো আপনি যদি এইভাবে একটু চিন্তা করেন যে বুয়েটের যে সকল স্টুডেন্ট যদি গুচ্ছ পরীক্ষা আগে হতো, বা দেখা গেছে যে সামনে মানে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা, সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবে এবং যারা চান্স পাবে তারা আগে গুচ্ছ পরীক্ষা দিত, বা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার আগে যদি গুচ্ছ পরীক্ষা হতো তাহলে তারা গুচ্ছ পরীক্ষা দিত এবং রাজশাহীতেও পরীক্ষা দিত। তাহলে দেখা যেত যে সকল স্টুডেন্ট রাজশাহীতে চান্স পাইতো তারা গুচ্ছেও চান্স পেতো। এটা হচ্ছে সত্য কথা বুঝতে পারছেন? সো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু এইবার সেই কম্পিটিশনটা অনেক কম হচ্ছে। জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে যে ছেলে ভালো স্টুডেন্ট সে সব জায়গায় চান্স পায়, এবং এটা আপনারা নিজেরাও জানেন যে এই যে একটু আগেও আমি একটা নিউজে দেখলাম যে একটা ছেলে 7 জায়গায় চান্স পাইছে। কথা বুঝতে পারছেন? সো এরকম কিন্তু হয়। কিন্তু এখন যেহেতু সবার শেষে গুচ্ছ পরীক্ষা হচ্ছে, যাদের চান্স পাওয়ার দরকার, যার কৃষি গুচ্ছে পড়ার শখ, আমার একটা স্টুডেন্টের গল্প বলি যে ঢাকা ভার্সিটিতে 1800 সামথিং পজিশন ছিল, কিন্তু সে সেখানে পড়বে না, তার স্বপ্ন হচ্ছে কৃষিগুচ্ছ। সো সে কিন্তু বর্তমানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে পড়াশোনা করতেছে কৃষি সাবজেক্ট নিয়েই। কথা বুঝতে পারছেন? তার মানে এক একজন মানুষের যে ড্রিম সেই জিনিসটা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে। সো যার যেই জিনিসটা পূরণ হয়ে গেছে সে কিন্তু ওই ঘুরে ফিরে গুচ্ছে আসবে না। কথা বুঝতে পারছেন? আমাকে হিউজ পরিমাণ স্টুডেন্ট নক দিছে ঢাকা ভার্সিটিতে, ভাই আমার 5000 পজিশন আসছে, 54 পজিশন আসছে, মানে 5400 পজিশন আসছে, সো আমি ভাই এখানে পড়বো, ঢাকায় থাকবো, বা এরকম নানান কথা, নানান প্রশ্ন। সো মানে ওদের মানে মাইন্ডসেট ওইভাবে সেট করছে। সো গুচ্ছের জন্য অনেকেই প্রিপারেশন এখন হয়তো বা আপনাদের খারাপ, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে খারাপ প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, গুচ্ছ অনেক বড় অপরচুনিটি। যাদের অন্য অন্য জায়গায় চান্স হয়েছে ওরা কিন্তু অলরেডি ওইখানে চলে গেছে, হয়তো বা পরীক্ষা দিলেও কিন্তু ওদের ওই ধরনের পড়াশোনার আর মন মানসিকতা নাই, কারণ ওরা অলরেডি অন্য অন্য জায়গায় চান্স পাইছে। সো আপনারা যারা এখন কোথাও চান্স পান নাই, সো আপনাদের উদ্দেশ্যে আমার যে আজকে মেসেজটা দেওয়া সেটা হচ্ছে আপনাদের নিজের শেষটা দিয়ে আরেকটু চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন? শেষটা চেষ্টা করেন, যদি না হয় তাহলে আফসোস থাকবে না যে আল্লাহ তাআলা আমার জন্য গুচ্ছ লিখে রাখে নাই। ঠিক আছে, এখানে পড়লে আমার কোনো বরকত, আল্লাহর কোনো রহমত ছিল না, কারণ আল্লাহ তো উত্তম ফয়সালাকারী, কোনটা ভালো কোনটা খারাপ সে তো জানে। সো গুচ্ছে পড়লে আপনার লাইফে ভালো কিছু হতো না, এটা আল্লাহ তাআলা লিখে রাখে নাই। এটা কখন আপনি চিন্তা করবেন? যখন আপনি অনেক পরিশ্রম করবেন, অনেক পরিশ্রম করছেন, হ্যাঁ, যখন চান্স হয়নি তখন মনে রাখবেন যে আমি চেষ্টা করছি, আমার হয়নি, আল্লাহ লেখে রাখে নাই। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে তো হবে না। আমি জানি আপনাদের মনের অবস্থা অনেক খারাপ, অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, আপনার অন্য অন্য ফ্রেন্ড চান্স হচ্ছে, তারা ফেসবুকে পোস্টও করতেছে, কিছুদিন পর থেকে ক্লাসও শুরু হবে, আর আপনি তো সেই ঘুরে ফিরে কী পড়বো। সো আমি আপনাকে বলবো সুন্দর একটা রুটিন বানান। ঠিক আছে, ওই রুটিন অনুযায়ী আপনি ভাগ করেন যে আমি 3 দিনে এটা শেষ করব, 4 দিনে এটা শেষ করব, এই টপিকগুলো আসছে এটার উপর আরেকটু ফোকাস করেন, আরেকটু ডিপে ঢোকার চেষ্টা করেন কনসেপ্টগুলো, তারপর কিছু প্রশ্ন সলভ করেন। এইভাবে করলে দেখবেন পরীক্ষা চলে আসছে। কথা বুঝতে পারছেন? সো আমি যে ওই কথাটা আবার বললাম যে আপনাদের কিন্তু এবার সেই কম্পিটিশনটা কমে যাচ্ছে, কারণ যে সকল স্টুডেন্টগুলো গুচ্ছে পরীক্ষা দেওয়ার কথা ছিল তাদের কিন্তু অন্য অন্য জায়গায় হয়ে গেছে। সো তারা আশা করি দিবে না এবার পরীক্ষা। কথা বুঝতে পারছেন? পরীক্ষা দিলে তাদের যে এখন প্রিপারেশন, আপনাদের প্রিপারেশন কিন্তু তার থেকে ভালো হওয়ার কথা, কারণ তাদের অন্য অন্য জায়গায় সেট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সো তারপরে যদি কোনো কিছু বলার থাকে ইনশাল্লাহ, সো টেলিগ্রাম আছে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে, ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ। সো আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূরণ করুক। আপনার পরিবার যারা ওয়েট করতেছে আপনাদের জন্য, যে এত টাকা ঢালতেছি একটা জায়গায় যেন চান্স হয়ে যাক, বা চান্স হওয়া আসলে উচিত, আমি দোয়া করি যেন চান্স হয়ে যান, ভালো জায়গায় পড়াশোনা করেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। এই একটা মেসেজ দেওয়ার কথা ছিল যে এবার কম্পিটিশন কিন্তু অনেকটা কম। সো আপনি একটু চেষ্টা করলে হয়ে যেতে পারে 19টা বিশ্ববিদ্যালয় আপনার যে কোনো একটা ইনশাল্লাহ। সো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।